তো বন্ধুরা আজকে কিন্তু একদম নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির। তো দেখো আমার হাতে এটা কি একটা কাঠ দিয়ে বানাতে হয়, এটা ঝাঁটা বানানোর জন্য, ওটা খিল বলে, হ্যাঁ খিল। আর এটা হচ্ছে একটা জলের বোতল, আমি অন্য কোনো শিশি হাতের মাথায় পেলাম না, তো সেই জন্য আমি এইটা নিয়ে নিয়েছি জলের বোতলটা। আর তোমরা চিন্তা করছো যে কি করব, আমি এটা দিয়ে ঝাঁটা বানাবো। তো এর আগে আমিও কোনো দিন বানাইনি, পারতাম না বা পারি না, তো চেষ্টা করব আজকে। তোমরা যারা পারো না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে পারো, অবশ্যই কাজে লাগবে তোমাদের আশা করি। তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। দেখো আমি বোতলটা কেটে দুই সাইডটা ফেলে দেবো, দুই সাইডটা লাগবে না আমার, শুধু মাঝের অংশটা লাগবে, সেটা আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, একদম শিখে যাবে। আর আমি এই শিখছি, প্রথমে আমি শিখছি, আর আমারটা দেখে দেখে তোমরাও অবশ্যই শিখে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আমি ঝাঁটাগুলো বের করে নিচ্ছি, শুধু বড় যেগুলো সেগুলো নিচ্ছি, এরকম করে দেখো। আর যেগুলো ছোট পড়ে গেল নিচে, সেগুলো আমি সাইডে রেখে দেবো, ওইগুলো এখন আর কাজে লাগছে না। তো আমি আবার বের করে নেব বড়গুলো, আর ছোটোগুলোকে সাইডে রেখে দেব। তো আমার যে কটা লাগবে আমি সে কটা নিয়ে নেব। আর আমার ছেলে মেয়েরা দেখো দুজনে কিন্তু আমার দু সাইডে দাঁড়িয়ে রয়েছে, এদিকে মেয়ে আর এদিকে ছেলে। তো দুজনে আবার যে দুই খণ্ড বোতল পড়েছিল, সেই দুইজনে নিয়ে ওইগুলো খেলা করছে। আর আমার সামনে বারবার চলে আসছে, বলছি যে সর আমাকে একটু ক্যামেরায় উঠতে দে, ভিডিওতে আমাকে উঠতে দে, আমি একটু দেখাই ভালো করে ঝাঁটা বানানোটা। তো ওরা বারবারই সামনে চলে আসছিলো, আমাকে কিন্তু খুব ডিস্টার্ব করছে। তো দেখো আমি কিন্তু ঝাঁটা বানানোটা শুরু করে দিয়েছি। তো এর আগে কোনো দিনও বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি ঝাঁটা। তো প্রথমে ভালো হচ্ছে না, কিন্তু লাস্টের দিকে কিন্তু সঠিকভাবেই আমি বানিয়ে ফেলেছিলাম ঝাঁটাটা। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ না করে। দেখো আমি ঝাঁটাটা দিয়েছি, তো ঢিলা হয়ে যাচ্ছে, তো আর কটা দিতে হবে, আর কটা লাগবে, সেই জন্য আর কটা আমি ঝাঁটা দিয়ে দেবো ওর মধ্যে। টাইট না হলে তো আবার হবে না, নিজের ইচ্ছা মতো তো করলে হবে না, যেটা মানে লাগবে সেটা তো এর মধ্যে দিতেই হবে। তো দেখো আমি ঝাঁটাগুলো প্রথমে নিয়ে নিয়েছি, তারপর যে খিলটা সেটা আমি ওর মধ্যে ভরে দিয়েছি। তো এবার ওইটা দিয়ে ভালো করে এটাকে টাইট করে দিতে হবে, তো টাইট না হলে হবে না। তো মনে হচ্ছে যে ঢিল হয়ে গেল, তো এই কী অবস্থা হলো, এরকম ঝাঁটা তো আমি কোনো দিনও দেখিনি, আর আমি তো বানাইনি এর আগে কোনো দিন, তো কি করব। তো মা আবার ছিল, মা বলল যে ভেতরে যে খিলটা ওইটা তুমি একটু ঠেলে দাও, সেজন্য আমি ওইটা আবার ঠেলে দিলাম। তো আমার মা বলে দিয়েছে যে ওইটা ঠেলে একটু ঘোরাও, তাহলে হয়ে যাবে। তো আমি মার কথা মতো কিন্তু সেটাই করেছি। আর দেখো আমার ঝাঁটাটা কিন্তু এখন সুন্দর হয়েছে। তো না জানা থাকলে চেষ্টা থাকলে কিন্তু হয়, আমার চেষ্টা আছে যে আমি এই ঝাঁটাটা বানাবো। তো নিজের কাজ নিজেই করাটা কিন্তু আমার মনে হয় ভালো। তো যেটা পারা যায় সেটা তো করাই যায় নিজে। তো আমি আমার শাশুড়িকে বলেছিলাম, দুদিন বানিয়ে দেয়নি বা সময় পাইনি, যাই হোক। তো আজকে ভাবলাম যে না, আর আশায় বসে থাকলে হবে না, আমাকে নিজেই বানিয়ে নিই, নিজেরটা নিজেই করে নেওয়াটাই ভালো। তো সেই জন্য আমি চেষ্টা করছি আজকে ঝাঁটাটা বানানোর। আমার ছেলে দেখো ফোনের সামনে এসে বারবার উকি মারছে, আর বন্ধুরা বলছে। তো এরাই হচ্ছে বেশি মানে পাকা, যে ফোনের সামনে গিয়ে বন্ধুরা বলতে হবে শোনে, যে সেজন্যই ওরা বলে, ওরা দেখেই তো শেখে সব জিনিস। তো দেখো আমার দুই সাইডেই আমার দুই সোনামণিরা রয়েছে, একদম সরছে না, আমি যতক্ষণ না সরবো ওরাও সরবে না আমার কাছ থেকে। তো আমার সোনারা বসে রয়েছে, থাক, আর এদিকে আমি আমার কাজ করতে থাকি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কমেন্ট করে কিন্তু বলো যে কেমন হয়েছে ঝাঁটাগুলো না, সরি একটাই তো বানিয়েছি। তো ঝাঁটার মধ্যে আরও কিছু দিচ্ছি খিল। তো এটা একটু ঢিলা হয়ে গেছে, আমি এখন আর পুরোটা খুলে নিলাম না, এখন আমি সাইড দিয়ে যেখানে ফাঁকা শুধু সেখানে একটা করে ভরে দিচ্ছি। আর পাটা এত ঝিঝি লেগে গেছে, সেই জন্য পাটা মেলে দিলাম। আর ওরকম করে বসে থাকতে পারছি না, কারণ অনেকক্ষণ হয়ে গেছে এরকম করে বসে আছে, তো সেই জন্য পাটা মেলে দিয়েছে। আর আমার ঝাঁটাটা দেখো কিন্তু হয়ে এসছে, তো হয়েই গেছে প্রায়, দু একটা আর দিতে হচ্ছে। তো এরকম করেই তোমরা কিন্তু চেষ্টা করতে পারো, যারা আর কি হয়তো কখনো কাউকে পেলে না বানানোর জন্য, বা বাজার থেকে কিনে আনতে পারলে না, যদি ঘরে এরকম খিল থাকে ঝাঁটার, তো তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো বাড়িতে বসে খুব সহজেই। তোমাদেরকে আমি আজকে এটা দেখিয়ে দিলাম, আর আমিও কিন্তু নিজে শিখে নিলাম তোমাদেরকে দেখাতে গিয়ে। আর আমার ছেলে দেখো সে বোতলের কাটা অংশটায় করে জল নিয়ে এসে আবার আমাকে একটু দিল, আমার বাবা জল খাইয়ে।
তো দেখো ওইগুলো আবার কটা দিতে হবে, কারণ এত দিচ্ছি তাও কিন্তু মানে এটা টাইটই হচ্ছে না। ভাবলাম যে বোতলটা চিকন আছে বেশি লাগবে না, কিন্তু এতে যতই দিচ্ছি ততই এতে দেখছি আর মানে ঢিলা হচ্ছে মনে হচ্ছে। তখন থেকে দিয়েই যাচ্ছি, তোমরা তো দেখছো যে কখন থেকে খিল ভরছি ওর মধ্যে, তাও টাইট হচ্ছে না। ভালো করে যদি টাইট না হয় না তাহলে কিন্তু মানে খুলে যাবে, দুদিন পর পর একটা একটা করে বেরোতে বেরোতে সব বেরিয়ে যাবে, আর ঝাড় দিয়েও আরাম পাওয়া যাবে না। তো সেই জন্য ভালো করে টাইট করে নিতে হবে। আমি একটা একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি ভিতরে। এখন একটু টাইট টাইট হচ্ছে, তো আর দেব না, হয়ে গেছে। এখন এটাকে ভালো করে সাইড দিয়ে কেটে নেব, যেটুকু যেটুকু বাড়তি আছে সাইড দিয়ে তো একটু বাড়তি থাকে, তো সেগুলো আমি কিন্তু সুন্দর করে সাইজ করে নিয়েছি দেখো। আর এবার মাথার থেকেও কিন্তু একটুখানি কেটে নেব অল্প পরিমাণে, তাহলে ঝাঁটাটা দেখতেও সুন্দর হবে আর একদম সুন্দর ঝাড় দিতেও হবে। তো দেখো ঝাঁটাটা কিন্তু কমপ্লিট। কেমন হলো কমেন্ট করে অবশ্যই বলো, আর সবাই কিন্তু ভালো থেকো।